বেটা কিছু না, এটা ভাঙা, একদম ভাঙা বেটা। এরপর মাছ মাংস খেতে চাই, পারিনি। কুরবানি ঈদের মাংস কেউ যদি দেয় একটু খাওয়া হয়, তাছাড়া খাওয়া হয় না। আর পাবো কোনে খাবো? এগুলো সব কি অবস্থা ঘরে? কত আগেকার ঘর এটা? প্রায় 16 বছর হচ্ছে। এই জানালা বাতা দিয়ে জানালা বানাইছেন নাকি? বাঁশের বাতা দিয়ে জানালা, জোড়া তালি দেয়া একেতে, আর নিচে তো কিছুই নেই। মানে এর মধ্যে কিভাবে যে ওনারা আছেন আল্লাহ জানে। এই যুগে এসে এভাবে থাকা যায়, এটা না দেখলে আসলে বিশ্বাস হতো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করেন? এই যে থাল বাসন গুছাচ্ছি, মাজা ঘষা আপনার করতেছি। স্বামীর নাম কি জানো? আলাউদ্দিন। আপনার নাম? আমার নাম রাজিয়া। কয় ছেলে মেয়ে? ছেলে একটাই, মেয়ে। আপনারা কি ছেলে- এখনো কাজ করেন মহিলা মানুষ হয়ে? হ্যাঁ, এখনো কাজ করি, মানুষের বাড়িতে কাজ করি। কি কি কাজ করেন? ওই যে যা ডাকে তার বাড়িতে যায় আর কি। আগে কি কাজ করতেন? আগে মেলে কাজ করতাম আগে। আর স্বামী কি করে এখন? স্বামী বসে, স্বামী কিছু করার জন্য মাজার হাড় খাই গেছে, হুম। কিছু করতে হয় না, বাড়িতে থাকে। ঘর কিন ভেঙে গেছে, ঘরে থাকতে পারি না, পানি পড়ে। তাই? সে কোন পানি ঘর? পড়ে। দেখি চলেন দেখান আমাদের। কোন ঘর? এই ঘর, এটা, সামনে এটা? ঘর না, সামনে ঘর, এই যে হ্যাঁ? এটা, এই যে এদিকে। এটা কাদের ঘর? এটা জামাইয়ের ঘর, জামাইয়ের মেয়ের ঘর। আপনার জামা আমি এখানে থাকে? হ্যাঁ, কেনে থাকে। কেন? জামাইয়ের মেয়ে কষ্ট, এখানে এসে থাকে, এখানে কর্ম করে, স্বামীর মেয়ে, দুইটা মেয়ে নিয়ে খায়। আর আপনার আমার- ঘর কোনটা? এইটা, এটা ঘর? হ্যাঁ, এটা ঘর। সামনে দরজা বেড়া কই? দরজাও নাই, কিছুই নাই, খালি এতে থাকে। খুব কষ্ট, বা পানি শুতে পারি না, পানি আসে, পানিতে ডুবি মরতে লাগে, সেই বৃষ্টি পানি পড়ে, খেতে কাপড় গুছালে বসে থাকে। এটা তো মনে হচ্ছে গোয়াল। না, গোয়াল না বা, হ্যাঁ? গোয়াল না। সামনে বেড়া কই? সামনে বেড়া নাই বেটা, সামনে বেড়া খসে গেছে। কি বলেন? হ্যাঁ, খসি পড়ে মানে গেছে এদিকে বেটা। রাতে কিভাবে থাকেন এখানে? রাতে এরভাবেই থাকি, এখন কি করবো? সাপ পোকা উঠলে বা কি উঠলে বা কি বাপ, জানো না কি কষ্টে থাকি আমরা, খুব কষ্টে থাকি বাপ। আপনার নাম কি? আলাউদ্দিন। আমার নাম আলাউদ্দিন। তো ঘর বাড়ির যে অবস্থা ঠিক করেন না কেন? আমি ঠিক করতে পারবো কি করি বেটা? আমি আজ 10-12 বছর পড়ে রয়েছি, আমার মাথার হাড় খাই গেছে, কোনো কিছু করতে পারিনি, বসতে পারিনি, উঠতে পারিনি। কি কাজ চলতে করতেন পারিনি। আগে? আগে রিক্সা চালাইতাম। ও, আমার ছেলে নাই তো, মেয়ে। ছেলে নাই? না, ছেলে নাই। ছেলে নাই বাপ। ও, দুইটাই মেয়ে? দুইটাই মেয়ে, একটা মরে গেছে আর একটাই আছে। একটা মারা গেছে আর একটা এখানে থাকে? একটা আছে। ও, তো এই যে দরজা নাই দেখতেছি, তারপর সামনে বেড়ায় অবস্থা, হ্যাঁ, দরজা মরজা দেন লাগাতে পারি না, কি করবো বাপ? মানুষের এই দ্বারে অবস্থা কেন? এই অবস্থা কিছু করতে পারিনি, আমি কি করে করবো? এই অবস্থায় থাকি। কতদিন হলো এই অবস্থা? আজ 14 বছর এলাম। বলেন। এই যে পিছনে তো গাং, মানে হ্যাঁ, পিছনে গাং এই বেটা। যে এখানে থাকা যায়? হ্যাঁ, পানি ওঠে, এদিকে পানি ওঠে, পানিতে ডুবে যায়, হুম? পানি উঠে ডুবে যায়। এর মধ্যেই থাকি। আমি তো প্রথমে দেখছিলাম গোয়াল গুলা তো এরকম হয়, গোয়ালের মতো। হ্যাঁ, গোয়াল নাই, এটা আমার থাকার ঘর। থাকার পর আমি এখানে থাকি, এখানে থাকে কেউ? এর মধ্যেই থাকি। নিচে কোনো প্রোটেকশন নাই, এদিকে খড়িও তো রাখা এখানে দেখতেছি। ওই যে রান্নার লাগি রাখি বেটা। আর থাকার ঘরে খড়ি, তাহলে তো সাপ থাকবে। হ্যাঁ, হ্যাঁ, সাপ তো থাকবে, সাপের ভয়ও করিনি বেটা, কিছুর ভয়ে করিনি, আগলা পারে শুয়ে থাকি। এটা কি আপনাদের আগে গোয়াল ছিল নাকি সেটা বলেন? গরু ছিল? হ্যাঁ, একটা গরু ছিল বাপ। হ্যাঁ। হ্যাঁ, সেই গরুটা মারা গেলি পরে যে মুতি থইছে, আর টাকা পয়সা কোন গুছাতে পারিনি, কিছু করতেও পারিনি। পরে এখানে থাকা শুরু করছেন কেন? হ্যাঁ, এই থাকে, জায়গা নেই, কিছু না, আগে নিজের কোথায় জায়গা না। থাকতেন? আগে থাকতাম, মেয়ে জামাই আসবেন, আর আমার জগা পতা নেই, নিজে মেয়ের কাছে থাকা যায় না বেটা, আমি খুব কষ্টে থাকি বাপ। তোমার দয়া কর বাপ, আমার তুমি দয়া কর বেটা, দয়া কর না, না, বাপ পা গো। ধরা লাগবে না, পা ধরবেন না, পা ধরবেন না, পা ধরবেন না। পা ধরতেছেন কেন? হ্যাঁ? দয়া কর বেটা, তুই দয়া কর, আমার ব্যবস্থা কর বেটা রে। পা ধরবেন কেন? পা ধরার কি হলো এখানে? আপনি কি কোনো কাজে পারেন না? আমি কোনো কারণে পারিনি। কোনো কাজই করতে পারি না বাপ, একে টাকার লাইন বসে থাকে, ভাতের লাইন বসে থাকে বাপ, রাতে বেল মাংস ভাত করি আনি বাপ, তেবে কেন একটু ভাত মুখে দেয়, তো এখানে খাই আসি। একদিন যে কত করে আসি, শুয়ে থাকি, গড়াগড়ি পালতেছে, অসুখ হয়েছে, কত গড়াগড়িকে কানতেছে জানো। আমি ভাত গুছা আনি, তেবে গান দিই, মানুষের বাড়িতে না আসবো, আমি কই মানুষের বাড়িতে না আসবো, তেবে গানতে হচ্ছে, তোমাকে ভাত দেবো, তাই কর। দর্শক, এই সাইডটা একটু দেখেন, এই যে এগুলা সব কি অবস্থা ঘরের? হ্যাঁ, কত আগেকার ঘর এটা?
প্রায় 16 বছর হচ্ছে। আগে তাহলে এটা আপনাদের ঘর ছিল তাই তো? আর এখানে যে ঘরে বর্তমানে আছেন এখানে গরু রাখতেন। গরু রাখতাম, হ্যাঁ। পরে মেয়ে জামাই এসে উঠার কারণে আপনাদের এখানে থাকতে হতো। এখানে থাকতে হতো। মেয়ে জামাই ওদের আলাদা ঘর করে নিতে পারে না? না, ওরা গরিব মানুষ, পায়ের দিয়ে খায়। পায়ের দিয়ে খায় বেটা। ঘর করলে না পারে তো এরা মাসে আসে আমার কাছে আছে ফেলাতেও পারিনি। দুটি লাতিন আছে বাপ, দুটি লাতিনে কি কে ফেলাতে থাকেন কোথায়? এই খাটে? খাটে থাকে বেটা। খাট ভাঙা বেটা, নিচে ভাঙা একদম ভেঙে উল্টে গেছে। খাটও নাই বাপ, খাট ভাঙা হ্যাঁ, দেখে তো বোঝা যাচ্ছে যে ভাঙা কি বেটা, অবস্থা। কিছু নাই বেটা। এটা বেটা কিছু নাই বাপ, এটা ভাঙা একদম ভাঙা বেটা। এরপর কি থাকে তো ব্যবহারের মতো নাই তো। এখানে থাকলে তো এমনিতেই কোমরের সমস্যা হবেই। সেই থাকি বেটা, আমার মতো কষ্ট কেউ থাকে না বাপ গো। তুই ব্যবস্থা কর রে বেটা, ব্যবস্থা পা ধরবেন না বারবার? সি সি সি, পা ধরবেন না। ব্যবস্থা কর রে বাপ, তুই ব্যবস্থা কর। পা ধরবেন কেন বারবার? সি সি, ছোটখাটো ভাঙা খাট ছাড়া কিছুই নাই এখানে। বাপ দেখে না কেউ বাপ গো, তুই ব্যবস্থা কর দে আমার। আমি খুব কষ্টে থাকি বাপ রে, আমি খুব কষ্টে থাকি জানিস নি বাপ। এই খাট ছাড়া কোনো ঘরে তো আসবাবপত্র দেখতেছি না, না কিছুই তো নাই। কিছুই নাই বেটা। আমি কাপড় চোপড় এখান ধুই, এখান থেকে পণ্যার কাপড় চোপড় নাই বেটা, কাপড় চোপড়ও নাই সেরকম জানিস বাপ। কি করে থাকি খুব ছাতে মুড়ি দিয়ে কাপড় চোপড় গোছালি বসে থাকি। বৃষ্টি আসে পারে ছাতেটা মুড়ি দিয়ে কাপড় চোপড় গোছালি থাকি। তাই? বসে থাকি বেটা গো। কি অবস্থা এই সাইডের, মানে নিচে তো থাকায় আবার সব জোড়াটালি দেয়া টিন। হ্যাঁ? কিছু নাই বেটা। আর উপরে কি ওই যে উপরে এই যে মটকা কোথায়? মটকা তো নাই মনে হচ্ছে। না মোটা নাই বেটা। পানি কাগজ উপরে পলিথিন দেয়া। হ্যাঁ পলিটিং দিতে হয়েছে বেটা গো। কি এই যুগে এসে এভাবে আছেন কিভাবে? তুমি ব্যবস্থা কর রে বাপ গো, ধর হাত পায়ে ধরছি বেটা। আচ্ছা, হাতটা ধরতে হবে না, আমরা এটা আল্লাহর কাছে চাইতে তুমি হবে। ব্যবস্থা কর রে বেটা আমার। কি আমার অবস্থা! টাকা টাকা কই দে বেটা রে, তোর পায়ে ধরে বেটা রে। তো এখানে খড়ি রাখছেন, সাপ তো গরমের সময় সাপ বের হবে তো এদিক দিয়ে। আমি রান্না করতে পারিনি বাবা, রান্না করে। কলিম সাপ উঠেছিল, মারা হয়েছে, দেখতে পাই মারেছিলাম। তাই? হ্যাঁ কলিম সাপ উঠেছিল বেটা, আল্লাহ। একদিন দানা উঠেছিল, একদম কলিম উঠেছিল। বাইরে আছেন দেখি, মানে দরজা না থাকলে কি হবে? দরজা নাই বেটা, দরজা ঘরই নাই তো দরজা। চুরি করার মতো তো কিছু নাই ঘরে, এজন্যই তো হয়তো বা থাকতে না পারতেছেন। বেটা কিছু নাই বেটা, একদম ইনফা থাকি বেটা, দেখেন দর্শক কি অবস্থা। কিছু নাই বেটা, একদম ইনফা থাকি। জোড়া তালি দেয়া একেতে, আর নিচে তো কিছুই নেই। মানে এর মধ্যে কিভাবে যে ওনারা আছেন আল্লাহ জানে, এর মধ্যে থাকি, কিসের মধ্যে শুয়ে আল্লাহ জানেন কিভাবে আছে। এই যুগে এসে এভাবে থাকা যায়, এটা না দেখলে আসলে বিশ্বাস হতো না। উপরে এই যে উপরে পলিথিন দিয়ে রাখছেন না? ও থাকে না, বাতাসে উড়ে যায়, আবার সার পার্ক ডাকিলি আবার আছে তা করে দিই। বৃষ্টিতে সব পানিতে ঘরেই পড়ে। সব পানি ঘরে পড়ে, হ্যাঁ সব ঘরে পানি পড়ে ঘরে বেটা, ঘরে পড়ে পানি পড়ে, ছাতে মুড়ি দিয়ে বসে থাকি, খেতে কাপড় গোছালি বসে থাকি বেটা, তাছাড়া আর উপায় নেই বেটা। আমি কী করবো বেটা, ভালো জিনিসও নাই বেটা, ভালো জিনিস খাতেও পারিনি বেটা, কিনতেও পারিনি, খাতেও পারিনি বাপ গো, একটু কিনতেও পারিনি, যে একটু ভালো খাওয়ার লাগে না, একটু করে কতই করে, তাও ভালো খেতে পারিনি, একটু কিছু দিতে পারিনি। কি খেতে চাই? মাছ মাংস খেতে চাই, পারিনি। কতদিন পর পর মাছ মাংস খাওয়া হয়? পারিনি বেটা, ওই মাছ মাংস কোরবানি খেতে দিয়ে পারিনি, একটু কেউ দিলে পরে খাওয়া হয়, তাছাড়া হয় না। তাছাড়া খাওয়া হয় না বেটা। তাই? হ্যাঁ কোরবানি ঈদে মাংস কেউ যদি দেয় একটু খাওয়া হয়, তাছাড়া খাওয়া হয় না। আর পাবো কোনে খাবো? আমার দুইটা অপারেশন বেটা, দুইটা অপারেশন, তাও মানুষের বাড়ি একটু ভাতের লাগিন যায় বেটা, মানুষের দেওয়া না নিতে হবে কেন, এই বুড়া খাতে দিয়ে জানো বেটা, কেউ দেওয়ার লোক নি বেটা গো, দেওয়ার লোক নি, কি করবো বেটা গো। ঘরে পিছন সাইড একটু দেখা দর্শকে, চলেন একটু। চলো বেটা যাও। এই জানালা বাতা দিয়ে জানালা বানাইছেন নাকি? বাঁশের বাতা দিয়ে জানালা? উই খাই গেছে বেটা, উই সব খাই গেছে, কিছু নাই বেটা, উই খাই গেছে, এর মধ্যেই থাকতে পারবো। এখানে এই যে পিছনে খালি জঙ্গল আর জঙ্গল, দেখেন এদিক দিয়ে সাপ হ্যাঁ বা বেটা, শিয়াল বেটা। বা কোনো বিষাক্ত পোকামাকড় এখানে ঢুকতেই পারে, তাই ঢুকতে না? পারে বাবা, ঢুকেছিল বেটা, ঢুকেছিল বেটা, মারা হয়েছে। দুদিন করে ঢুকেছিল, লোকজন এসে মারি গেছে। এই অবস্থায় ওনারা বাস করতেছেন বর্তমানে। খুব কষ্ট থাকি বাপ গো। তো সবাই মিলে যদি এই পরিবারটি একটু পাশে দাঁড়ানো যেত, তাহলে কিন্তু ওনাদের শেষ বয়সে একটু ছোট করে এক রুম হলেও ওনারা শেষ বয়সে একটু আরামে থাকতে হ্যাঁ পারতেন, বেটা, তাই না? একটু আরামে থাকতে পারতাম বেটা গো, হাতে পায়ে ধরছি বেটা, তুই করে দে বেটা গো, দাতা করে দর্শক করে দি। আচ্ছা, আমরা চেষ্টা করি সবাই মিলে। আসুন দর্শক, যারা এতক্ষণ কষ্ট ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন, আসুন সবাই মিলে এই পরিবারটা একটা ঘর করে দেওয়ার চেষ্টা করি। এতটা অসহায়ভাবে জীবনযাপন করতেছে, খুব রিস্ক, লাইফ রিস্ক এখানে ওনাদের এই অবস্থা।
তো কি করা যায়, ঘরই তো দরকার তাই না? হ্যাঁ, ঘর দরকার। ঠিক আছে, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন, দেখি আমরা চেষ্টা করি। এখন উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি তৌফিক দেয় হবে। দর্শক, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এই পরিবারটা এই শেষ বয়সে এসে যে এতটা কষ্ট করতেছেন, সবাই মিলে যদি একটু চেষ্টা করে ওনাদের একটু ভালো থাকা জায়গা করে দিতে পারি, আশা করি অনেক বড় সাদগিয়া জারিয়ামূলক কাজ হবে। তো ইনশাআল্লাহ আপনারা যারা যারা টাকা পাঠাবেন, পরবর্তী ভিডিওতে আমরা তাদের নাম প্রকাশ করে ওনাদের হাতে তুলে দিব। তো আজকে এই ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।